চোখ রাখুন, আলো পাবেন। অনুভূতির কথার একটি প্রয়াস। বিদ্যালয়ের পরিচালন সমিতি ভেঙে দেওয়া হয়েছে। বাংলার শিক্ষা ক্লাসরুম এখন ইউটিউবে ক্লাস। কেমন আছেন বন্ধুরা? আমরা জানি শিক্ষা জাতির মেরুদণ্ড। গত 15টি বছর ধরে তিলে তিলে সেই মেরুদণ্ড ভাঙার কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার। কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতিতে প্রতিবন্ধকতা তৈরি করেছিল তৎকালীন রাজ্য সরকার। তবে বর্তমানে রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির গঠিত রাজ্য সরকার। স্কুলগুলোতে বিদ্যালয় পরিচালন সমিতি ভেঙে দিয়ে স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করার পথ খুলে দিয়েছে এই সরকার। এই প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীতের পাশাপাশি বিদ্যালয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় স্তোত্র বন্দে মাতরম গাওয়া হবে। এর রচয়িতা দুজনেই বাঙালি। সর্বশিক্ষা আরো প্রসারিত হচ্ছে রাজ্যে। পিএম ই বিদ্যা টিভি চ্যানেল তৈরি হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইনে নিয়মিত শ্রেণী ও বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হচ্ছে। এতদিন তা থাকলেও বিষয়টি যেন অবহেলিত ছিল। বাংলার শিক্ষা পোর্টালে ভিজিট করলে দেখা যাবে বাংলার শিক্ষা ক্লাসরুম। সেখানে শ্রেণী, বিষয় ও অধ্যায় সার্চ করে ভিডিও দেখা যাবে। সেখান থেকে শিক্ষা নিতে পারবে শিক্ষার্থী সহ যে কেউ। ওখানে সার্চ করার পরে ক্লিক করলে, নির্দিষ্ট বিষয়ে ক্লিক করলে সেখান থেকে সরাসরি ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। সরাসরিও বাংলা শিক্ষা অনলাইন ইউটিউব চ্যানেলে গিয়ে প্লেলিস্ট থেকে শ্রেণী, বিষয় ও অধ্যায় ভিত্তিক ভিডিও দেখা যাচ্ছে। এবং এই এগ্রিকালচারাল রিজিয়নের ক্ষেত্রে আমি দেখাই তোমাদের, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাতে যে ক্রপ কম্বিনেশন, Good morning, students. Good morning, ma'am. How are you? I am fine. Today, we are making some shapes. Okay. Now, I am taking this. প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন করানো হয় এই বাংলা শিক্ষা ক্লাসরুমে। এছাড়াও প্রথম থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম, নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর লাইভ ক্লাসের জন্য পৃথক ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তাহলে এবার শিক্ষায় কোনো বাধাই রইল না। শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা সকলেই পঠন পাঠনের এই মাধ্যমের সাহায্য নিতে পারেন। যে কেউ শিক্ষা নিতে পারেন এখান থেকে। তাহলে এটা আমরা যদি বলি এ বি সি ডি সমানুপাতে আছে, তাহলে আমরা বলতে পারবো, দেখে নাও, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। দেখে নাও, চিহ্নটাকে ভালো করে খেয়াল করো, দুটো অনুপাতের চিহ্ন। আজ এই পর্যন্তই, এবার বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।